দেখুন, প্রথম কথা হলো এই যে ব্যাপারগুলো আসছে এবং যা নিউজ থেকে শুরু করে যেভাবে একটা ডাক্তারি সমাজের একটা মান নিয়ে টানাটানি খেলার যে প্রচেষ্টা রাজ্য সরকার করছেন, আমার মনে হয় এটাতে রোগীদের কি সুবিধা হবে? কোনো ডাক্তারবাবু ডিউটিতে ঠিকভাবে ছিলেন কি ছিলেন না, তিনি রাজ্যের কর্মচারী। সেই রাজ্যের তার নিজস্ব একটা ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট আছে। সেই সব জায়গা থেকে তাদের ডিউটি রস্টারে কে ছিল, ছিল না সেগুলো নিয়ে যাচাই বাছাই করে আমার মনে হয় ডিউটির জায়গাগুলো ঠিকঠাক করে দেওয়া আমার মনে হয় ভালো হবে। কোনো ডাক্তারবাবু ছিলেন না, অন্য ডাক্তারবাবু অপারেশন করেছেন, তাই রোগী মৃত্যু হয়েছে। এইসব যে স্টোরিগুলো বানানো হচ্ছে, মেডিসিনগুলো আপনার ব্যান করা হচ্ছে, সবগুলোর কারণটা তো জানতে হবে যে রোগীগুলো কেন মরছে এবং ভবিষ্যতে যাতে এরমভাবে রোগী না মারা যায় সেই ব্যবস্থা করতে হবে। নিয়ম কানুনের জায়গা না করে কোনো একটা ব্যক্তিকে অভিযুক্ত প্রথম থেকে ভেবে নিয়ে একজন ব্যক্তি ছিলেন কি ছিলেন না সেটার উপরে ডিপেন্ড করে অন্যজন অপারেশন করেছেন, রোগী মৃত্যু হয়েছে সেই ব্যক্তি, মানে আমার এই ব্যাপারগুলো না পুরো ঘাঁটা লাগছে। আমার মনে হয় বা সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যদি সত্যি সত্যি স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যমন্ত্রী যদি ভাবেন, উনি সিস্টেমটাকে গড়ার ব্যাপারে বেশি চেষ্টা করবেন নাকি কাউকে একজনকে কালপিট করে দিয়ে বাকিদেরকে বাঁচানোর প্রচেষ্টা করা আমার মনে হয় ঠিক হচ্ছে না। এইটা তোমার থেকে বোঝার চেষ্টা করছি, এই যে দুজন চিকিৎসককে ভবানী ভবনে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি মূলত কোন কোন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা? দেখো, দিলীপ কুমার পাল এবং হিমাদ্রি নায়েক এই দুজন ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজের, তাদের দুজনকে এই মুহূর্তে সিআইডি ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছে। আমরা আগেই যেমনটা দেখেছি যে এদের এগেনস্টের যে সেকশনগুলো রয়েছে, এই দুজন কিন্তু এফআইআর নেম শুভ্রজিৎ, দুজনের নামই এফআইআরে রয়েছে এবং কমপ্লেনেন্ট হচ্ছে এই কেসে ডেপুটি সিএমওইচ পশ্চিম মেদিনীপুর, যার করা অভিযোগ যেটা প্রথমে কোতোয়ালি থানা ইনভেস্টিগেশন করে, পরের দিন সিআইডি সেই ইনভেস্টিগেশন নিজেদের হাতে নেয়। মূলত বেশ কয়েকটা জিনিস এখনো পর্যন্ত আনঅ্যান্সার্ড, যার প্রশ্ন সিআইডির অফিসিয়ালসরা পাচ্ছেন না। যদিও কিছুক্ষণ আগেই যে ফুটেজ আমরা দেখলাম তাতে স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর পাশে বসে তিনি বলছেন যে বালিচকে যে হাসপাতালে গেছিলেন সেখানকার রেজিস্টারে সইও আছে। ফলত সেই সমস্ত তথ্য প্রমাণ ইতিমধ্যেই সিআইডির হাতে এসেছে প্রাথমিক তদন্তে, এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই এই দুজন চিকিৎসক ডক্টর দিলীপ কুমার পাল, তাকে সিআইডি অফিসিয়ালসরা জিজ্ঞেস করছেন যে আপনি যে অন্য জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করলেন বা অন্য জায়গায় গিয়ে ওটি করলেন, এখানে আপনার হয়ে কি কেউ প্রক্সি দিল? এইটা একটা সরকারি হাসপাতালে একটা অন্তঃসত্ত্বা মহিলারা রয়েছেন, তাদের অপারেশন রয়েছে আগে থেকে শিডিউলড, সেটা আপনি ইগনোর করে কি করে অন্য একটা জায়গায় যেতে পারেন? এইটা কি আগেও উনি করেছেন এই হাসপাতালগুলোতে? এটা কি প্র্যাকটিস? সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ প্রাথমিক যে তথ্য প্রমাণ সিআইডির হাতে এসেছে সেগুলো এই যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা তো এমনি এফআইআর নেম অভিযুক্ত হিসেবেই তাদেরকে সমন করা হয়েছে। সেই তথ্য প্রমাণগুলো তাদের বক্তব্যে মিলছে কিনা সেটাই তদন্তকারী আধিকারিকরা দেখবেন। 105 বিএনএসএ কেস আছে, অর্থাৎ অনিচ্ছাকৃত খুন। 198 ভারতীয় ন্যায় সংহিতা এই সেকশনও আছে। এই সেকশন বলছে শুভ্রজিৎ, কোনো সরকারি কর্মী বা আধিকারিক সে যদি নিজে জেনে শুনে কোনো অন্যায় করে এবং তার দ্বারা যদি অন্য কারোর ক্ষতি হয়, তাহলে ওই 198 বিএনএস সেটা কার্যকারী হয়। কাজেই এরকম মারাত্মক সেকশন আছে, অনিচ্ছাকৃত খুন, 198 বিএনএস, এই ধরনের সেকশন রয়েছে। এগুলোই সিআইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন এবং সেই প্রক্রিয়া এখন চলছে। বেশ, সেই প্রক্রিয়া এখন চলছে, কিন্তু এই প্রশ্ন সঙ্গত কারণে জোরের সঙ্গে উঠবে যেখানে রাজ্য সরকার এই রিঙ্গার ল্যাকটেটকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আপনারা জানেন যে কর্ণাটক সরকার প্রথমে ব্ল্যাকলিস্ট করে, তারপর যৌথ অভিযান চালানো হয়, তারপর রাজ্য সরকারের তরফে একবার নয় অন্তত দুবার তার প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেও এই রিঙ্গার ল্যাকটেট, নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন সরকারি হাসপাতালে প্রয়োগ করা হলো কার নির্দেশে? মাথার ওপরে কোন বড় হাত রয়েছে যার কারণে নিষিদ্ধ হওয়া এই স্যালাইন প্রসূতিদের শরীরে দিনের পর দিন দেওয়া হলো? সেইটা তদন্তের আওতায় আসবে তো? এর পেছনে যদি কোনো বড় বাধা থেকে থাকে, যদি কোনো প্রভাবশালী নির্দেশ থেকে থাকে, সেটাও তদন্তের আওতায় সিআইডি আনবে তো? নিঃসন্দেহে এই প্রশ্নগুলো বড় হয়ে সামনে আসছে। আর আমি এইখানে দেখাতে চাইবো এই স্যালাইন কাণ্ড কিভাবে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে।